আগে বলুন, হাউ ক্যান আই হেল্প ইউ? আগে বলুন। আগে আমি মানবের সঙ্গে দেখা করতে চাই। ও তো এখন নেই, কনিষ্কার সঙ্গে দেখা করতে পারেন। এই কনিষ্কাকে কোথায় পাওয়া যাবে? ওইদিকে নিজের কেবিনে। থ্যাংক ইউ। কনিষ্কা, তুমি তোমার কেবিনে ছিলে না? না, কেন? সমর প্রতাপ বাবু এসেছেন, মানবের সঙ্গে দেখা করতে চান, তোমার কেবিনে গেছেন। আমি মানবের সঙ্গে দেখা করতে চাই। মানব এখনো আসেনি, আপনি চাইলে ওর জন্য ওয়েট করতে পারেন। ঠিক আছে, আজ তোর সাথে দেখা করেই যাব। কে? আরে সমর। হ্যাঁ, তাহলে ফাইনালি এতদিন পর তোর সাথে দেখা হলো। আরে তুই ভেতরে আয়, ভেতরে গিয়ে কথা বলছি। সমর, তোর কেন এরকম মনে হচ্ছিল যে আমি তোর সঙ্গে দেখা করতে চাইছিলাম না? হ্যাঁ, আমরা ভালো বন্ধু না? আর তাছাড়া সিসোডিয়া বংশের প্রদীপের সঙ্গে কে দেখা করতে চাইবে না? হ্যাঁ, কিন্তু তুই তো আমার অবস্থা জানিস তো গত 3 মাস ধরে। ওসব আমি জানি মানব, কিন্তু আমি এখানে ওইসব ব্যাপারে কথা বলতে আসিনি। আমি এখানে আমাদের বংশের গয়না নিয়ে কথা বলতে এসেছি, যেটা তুমি তোমার জুয়েলারি শপে ডিসপ্লে করে রেখেছো। আমার জুয়েলারি শপ নয় সমর, মিস্টার ঝাভেরির শপ। মিস্টার ঝাভেরি আজ আমার কাছে ভগবানের থেকে কম নয়। আমার দৃষ্টিশক্তি চলে যাওয়ার পর উনি আমাকে কাজে রেখেছেন। যাই হোক, এসব কথা ছাড়। আরে সমর, তুই এইসব কথা মিস্টার ঝাভেরির সঙ্গে কেন বলিস না? উনি তো তোর খুব ভালো ফ্যামিলি ফ্রেন্ড না? এই তো এখনই আসবেন। হ্যাঁ, আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, এই জন্যই তোনার সঙ্গে কথা বলতে পারি না। তাই তোকে বলছি, দেখ মানব, আমার টাকার খুব প্রয়োজন। হয় তুই আমার গয়নার মূল্য দিয়ে দে, আর না হলে আমার গয়নাগুলো ফিরিয়ে দে। কিরকম কথা বলছিস তুই সমর? কি করে ফেরত দেবো? আর গয়না কোনো মূল্যেই তো বিক্রি করতে পারবো না, না? অ্যাটলিস্ট এমন দামে বিক্রি করি যাতে তোমারও লাভ হয়, আমাদেরও লাভ হয়। দেখ, আমার তোর লাভের আর তোর জুয়েলারি শপের লাভ লোকসানের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমার গয়না শুধু আমাকে ফেরত দিয়ে দে, ব্যাস। ঠিক আছে, তোর গয়না তোর চাই না, পেয়ে যাবি। তোদের গয়না গত 2 বছর ধরে এখানে আছে, আর তার জন্য মিস্টার জাভেরি প্রত্যেক মাসে একটা মোটা অঙ্কের টাকা তোর মাকে দেন। ওই সমস্ত টাকা ফেরত দে আর গয়না নিয়ে যা। 2 পয়সার ম্যানেজার, তুই আমার সাথে কিভাবে কথা বলতে পারিস? হ্যাঁ, কি হচ্ছে এটা? জাভেরি আঙ্কেল, দেখুন আঙ্কেল, হয় আপনি আমার বংশের গয়নার দাম দিয়ে দিন, আর না হলে ওগুলো আমাকে ফেরত দিন। তারপর আমি বুঝবো ওগুলোকে কোন দামে বিক্রি করব। দেখো সমর, তোমার বাবা রাজা সাহেব আমার খুব ভালো বন্ধু ছিলেন। এই জন্য আমি তোমাকে এখনো সহ্য করছি। তুমি যে এতটা অসভ্যতা করছো সেসব দেখেও আমি চুপ করে আঙ্কেল, আছি। আমি আপনাকে সমর, বলছি- যথেষ্ট হয়েছে। আমি তোমার আর মানবের সমস্ত কথা শুনেছি। মানব যেটা বলছে একদম ঠিক বলছে। আর যেখানে তোমার পৈতৃক গয়নার প্রশ্ন, সেটার ব্যাপারে যা নির্ণয় নেবার তার কৈফিয়ত তোমাকে দেব না, তোমার মার সঙ্গে কথা বলবো। যেতে পারো তুমি। জুরি বাবু, আগে আপনি কারোর উপর সন্দেহ করেন? আগে আমার তো মনে হয় এই কাজ সমর প্রতাপ সিসোদিয়া। সমর প্রতাপ? কারণ দেখুন, এখানে আর কোনো জিনিস চুরি হয়নি, শুধু ওদের বংশের গয়নাগুলোই চুরি হয়েছে। আর এমনিতেই সমর প্রতাপ কাল এখানে এসেছিল, আর ওই গয়নাগুলোর জন্য আমাদের ম্যানেজার মানবের সঙ্গে ঝগড়া করছিল। সমর প্রতাপ। স্যার, রাস্তার দিকে যাওয়ার পথে না কারো জুতোর ছাপ আছে।
সম্ভাবনা এটাই যে চোরের পায়ে লেগে থাকা রঙের প্রভাব মনে হয় ওখানেই শেষ হয়ে গেছে। জুহরি বাবু, আগে এই দরজা কতদূর পর্যন্ত যায়? আগে এই দরজাটা পাশের বিল্ডিং এ যায়। আমাদের শপের ম্যানেজার মিস্টার মানব ওখানেই থাকেন। মানব মাথুর। হ্যাঁ, মনে হচ্ছে মানব শুয়ে আছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। এই ঘরের চাবি আমার কাছে আছে। আসুন। আরে এসব কি? মানব, মানব, বাবা মানব, মানব। সমর প্রতাপ নিজের রাগ এর ওপর এইভাবে মেটালো। আরে রাজমাতা দেবী, আসুন আসুন, বসুন বসুন বসুন। আপনি কষ্ট করে এলেন কেন? আমাকে ডেকে নিতে পারতেন। আগে না, যদি কারোর কাছ থেকে কাউকে কিছু নিতে হয়, যাচকের মতো বিনম্র হয়ে নিজেকে আসতে হয়। এই জন্য তো আমি নিজে আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আমি বুঝতে পারছি রাজমাতা দেবী। আপনি খবরটা তো পড়েইছেন। আপনার ছেলের খবরটাই আমি পড়ছিলাম। ইনি এইভাবে পালিয়ে গিয়ে নিজেই নিজেকে সংকটে ফেলে দিয়েছেন। আমি সত্যিই জানি না যে সাম্মার কেন মুম্বাইয়ের বাইরে চলে গেছে। এই জন্য আমেদাবাদে ওকে আটক করা হয়েছে। পাঠকবাবু, আমার ছেলের জীবন আর আমাদের বংশের মর্যাদা এখন আপনার হাতে। স্যার, আমি সম্পূর্ণ নির্দোষ। আমি মানবকে খুন করিনি, এমনকি আমি মানবের বাড়িতেও যাইনি। তুমি যদি নির্দোষ হও তো এইভাবে পালিয়ে গিয়ে লুকিয়ে কেন গেছিলে? এরকম কাজ তো অপরাধীরা করে। স্যার, আমাকে কাজের ব্যাপারে আমেদাবাদ যেতে হয়েছিল। স্যার, আমাকে আপনি বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। এই সময় তোমার উপর ভরসা করব কি করব না সেটা তো আমি জানি না, কিন্তু তুমি একটা কথা জেনে রাখো, যদি তুমি যেটা বলছো সেটা সত্যি হয়, আর যদি তুমি সত্যি নির্দোষ হও, তাহলে তোমার কিচ্ছু হবে না, আমি কথা দিলাম। ইওর অনার, মিস্টার সমর প্রতাপ সিসোদিয়া, রাজশ্রী পরিবারের একমাত্র প্রদীপ, যিনি রাজশ্রী ঠাটবাট এবং তার প্রতিপত্তি কখনো দেখেননি। দেখেছেন শুধু তার মিথ্যে চাকচিক্য, আর সেই মিথ্যে চাকচিক্যকে বাঁচিয়ে রাখার তাগিদ। এই তাগিদ ওনাকে এতটাই বাধ্য করে দিয়েছে যে ইনি ঠিক করেছেন যে ইনি তার ফ্যামিলি জুয়েলারি জাভেরি অ্যান্ড সানসের কাছে বিক্রি করার জন্য দিয়ে আসবেন। অবজেকশন ইওর অনার। বিরোধী পক্ষের উকিল হয়তো এটা ভুলে গিয়েছেন যে আমরা সবাই এখানে কারো অতীতকালের বিষয় সম্পত্তির ব্যাপারে বা কারো বর্তমান পরিস্থিতি নিয়ে বাদানুবাদ করতে নয়, বরং একটা হত্যা কেসের সিদ্ধান্ত নিয়ে তর্ক করতে এসেছি। এই কারণে আমি মিস বোসকে অনুরোধ করব যে জলদি খুব সহজভাবে এই কেসটার মূলে চলে আসুন। হ্যাঁ মিস্টার পাঠক, আমি সোজাসুজি আমার কথায় আসছি। ধন্যবাদ। হ্যাঁ, ইওর অনার, নিজের পুরনো বক্তব্য আবার বলার জন্য আরেকবার ক্ষমা চাইছি, কিন্তু আমি শুধু এটাই বলতে চাই যে সমর প্রতাপ সিসোদিয়া, যিনি এতটাই অসহায় হয়ে পড়েছিলেন এই মিথ্যে চাকচিক্যকে বাঁচিয়ে রাখার জন্য যে উনি যা খুশি করতে পারতেন, ওই জুয়েলারি যেটা উনি জাভেরিয়ান অ্যান্ড সানসে বিক্রি করার জন্য রেখেছিলেন সেটা ফেরত নিতে যান, যাতে তিনি সেগুলোকে অন্য কোথাও বিক্রি করতে পারেন। ওখানে সবাই ওনাকে ফিরিয়ে দেন। তারপর উনি রাগের মাথায় স্টোর ম্যানেজার মানব মাথুরের কাছে যান। মিস্টার মাথুর গত 3 মাস ধরে দুটো চোখেই দেখতে পান না। মিস্টার সিসোদিয়া ওনার সঙ্গে ঝগড়া করেন, তারপর স্টোর থেকে গিয়ে নিজেরই জুয়েলারি চুরি করেন, আর তারপর মিস্টার মাথুরের অপমানের জবাব দেওয়ার জন্যে ওনার বাড়ি যান আর ওখানে গিয়ে ওনাকে খুন করেন। আগে না, এটা একদমই মিথ্যে। স্যার, না আমি কোনো গয়না চুরি করেছি, না আমি কারো খুন করেছি।
মিস্টার সিসোদিয়া, আপনি আমাদের বলতে পারেন আপনি 5ই জানুয়ারি রাতে কোথায় ছিলেন? আগে আমি আমার কাজের জন্য আহমেদাবাদে গিয়েছিলাম। পরিষ্কার মিথ্যে বলছেন আপনি। আপনি আহমেদাবাদ নিশ্চয়ই গেছিলেন, কিন্তু ওই গয়নাগুলোর চুরি আর মিস্টার মানব মাথুরের খুনের পর। আগে না, আমি 1000 বার বলেছি স্যার, আমি ওই দিন মানব আর মিস্টার জাভেরির সঙ্গে কথা বলার পর আহমেদাবাদ চলে যাই। আমি মুম্বাইতে ছিলামই না। ইয়োর অনার, আমি ইন্সপেক্টর নেতিল কামলিকে এই কাঠগোড়ায় ডাকার অনুমতি চাইছি। আগে যখন আমরা খবর পেলাম যে জাভেরিয়ান সানস জুয়েলারি শোরুমে চুরি হয়েছে, তো ওখানে তদন্ত করার সময় ছাদের দিকে যেতে থাকা জুতোর ছাপ আমরা দেখতে পাই। ওই জুতোর ছাপ ফলো করতে করতে আমরা ছাদের রাস্তা দিয়ে সোজা মানব মাথুরের ঘরে পৌঁছাই। ইয়োর অনার, এটা সেই জুতোরই ছাপ যেটা ইন্সপেক্টর কামলি মিস্টার মাথুরের অ্যাপার্টমেন্ট থেকে পেয়েছেন। ইন্সপেক্টর কামলি, এই জুতোর ছাপ কার জুতোর ছাপের সঙ্গে মেলে? আগে এই জুতোর ছাপ মিস্টার সমর প্রতাপ সিসোদিয়ার জুতোর সাথে ম্যাচ করে। অর্ডার অর্ডার। যখন আপনি ওখানে ওই জুতোর ছাপ অনুসরণ করে ওনার ঘরে পৌঁছান, তখন ওখানে কি পান? আগে আমরা ওই ঘরের মধ্যে মানবের লাশ পাই, আর ওখানেই ওনার রক্তে মাখা একটা ছুরি পাই। এটা কি সেই ছুরি? আগে ইয়োর অনার, এটা সেই ছুরি যেটা দিয়ে মানব মাথুরের খুন করা হয়েছে, আর এই ছুরিতেও মিস্টার সমর প্রতাপ সিসোদিয়ার ফিঙ্গারপ্রিন্টস আছে। স্যার, আমি বুঝতে পারছি না আমার জুতোর ছাপ ওখানে কি করে পাওয়া গেল। আমি জানি না যে আমার আঙুলের ছাপ এই ছুরিতে কিভাবে এলো। আপনার স্মৃতিশক্তি বেশ খারাপ, বাট ডোন্ট ওয়ারি, আপনার স্মৃতিশক্তি ফেরানোর জন্যে আমি একজনকে ডাকতে চাই। ইয়োর অনার, আমি জাভেরিয়ান সানসের প্রোপ্রাইটার মিস্টার রতনলাল জাভেরিকে এই কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। মিস্টার জাভেরি, আপনি কি এই আদালতকে বলতে পারেন যে 5ই জানুয়ারি কি হয়েছিল? আগে 5ই জানুয়ারি সকাল 10টায় সমর প্রতাপ আমাদের শপে এসেছিল, আর ও মানবের সঙ্গে এই ব্যাপারে ঝগড়া করছিল যে আমরা ওর বংশের জুয়েলারি কেন ফেরত দিয়ে দিচ্ছি না। আর যখন আপনি সোজাসুজি না করে দেন, তারপর মিস্টার সিসোদিয়া এই চুরির প্ল্যান করেন। হ্যাঁ, একদমই। আরে রতনলাল বাবু, এটা বলুন যে আপনার এই যে গয়নার দোকান রয়েছে, এটার মধ্যে তো জায়গায় জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে না? আগে হ্যাঁ। এটা কিভাবে হয়ে গেল যে যেই দিন চুরিটা হলো ওই দিনই সমস্ত ক্যামেরা বন্ধ? কোনোভাবে আপনি এটা বলতে চাইছেন না তো যে এই কাজটাও সমর প্রতাপ সিং বাবু করেছেন? হ্যাঁ, ওই হয়তো করেছে। এটা কি করে সম্ভবপর হতে পারে? এই কাজটা তো সেই ব্যক্তিই করতে পারে রতনলাল বাবু যে এটা জানে যে ওই ধরনের ক্যামেরার ব্যবহার ঠিক কিভাবে করতে হয়, তাই না? আগে হ্যাঁ, একদম ঠিকই বলছেন। ওই সকালে যখন সমর প্রতাপ আমাদের শপে এসেছিল, তো ও সোজা ওই কেবিনে মানবের সেক্রেটারির সঙ্গে কথা বলতে গেছিল যেখানে সিসিটিভি ক্যামেরার কন্ট্রোল লাগানো রয়েছে, কিন্তু সেই সময় মানবের সেক্রেটারি ওখানে ছিল না। এই জন্যে হয়তো সম্ভব সমর প্রতাপই ক্যামেরার কন্ট্রোল বন্ধ করেছে। চলুন কিছুক্ষণের জন্য আমি আপনার এই কথাটা মেনে নিচ্ছি। এটা বলুন যে যেই রাতে হত্যাটা হয় সেই রাতে আপনি কোথায় ছিলেন? ওই দিন রাত 9:30টায় আমি মানবের সঙ্গে দেখা করতে ওর ঘরে গেছিলাম। ওখানে আমি বেল বাজাই, কেউ দরজা খুলল না। তো আমি ভাবলাম মানব গভীরভাবে ঘুমিয়ে পড়েছে, এই জন্য আমি আবার নিচে চলে এলাম। আমি গিয়ে আমার গাড়িতে বসলাম। ওই সময় 9:40 হয়েছিল। সেই সময় মানবের ফোন এলো। ও জানতো যে আমি দেখা করতে আসি, এই জন্য ও ফোন করেছিল। ও বলল বেল বাজার জন্য ঘুম ভেঙে গেছে, আর সেই জন্য ও আমায় ফোন করেছে। আমি ওকে বললাম যে সকালে দেখা হবে। আমি ফোন কেটে দিলাম। আমি আমার গাড়ি স্টার্ট করলাম, কিন্তু গাড়ি স্টার্ট হলো না। আমি বাইরে বেরিয়ে আমি বনেট খুললাম, গাড়ি চেক করলাম, আবার গাড়ি স্টার্ট করার চেষ্টা করলাম। গাড়ি স্টার্ট হয়ে গেল। আমি বেরিয়েই যাচ্ছিলাম, তখনই আমি দেখলাম যে সমর প্রতাপ মানবের বিল্ডিং থেকে ভীত অবস্থায় বেরিয়ে আসছে। কি বললেন আপনি মিস্টার জাভেরি? আপনি মিস্টার সমর প্রতাপকে মিস্টার মাথুরের বাড়ি থেকে বেরোতে দেখেন? বাট হাউ ইজ দ্যাট পসিবল? মিস্টার সিসোদিয়ার কথা অনুযায়ী সেই সময় আহমেদাবাদে ছিলেন। মিথ্যে কথা বলছো।
আমি আমার নিজের চোখে ওকে মানবের বিল্ডিং থেকে বেরিয়ে আসতে ভয় পেয়ে গাড়িতে উঠে চলে যেতে দেখেছি। মিস্টার জাভেরি, আপনি আমাদের বলতে পারেন সেই সময় কটা বাজছিল? ওই সময় প্রায় 10টা বাজে, কিন্তু আমি ওকে বিল্ডিং থেকে বেরিয়ে আসতে দেখি, ভেতরে যেতে কিন্তু দেখিনি। আপনি দেখতেও পেতেন না, কেননা মিস্টার সিসোদিয়া মিস্টার মানব মাথুরের বাড়িতে ওনার ছাদের সাহায্যে গিয়েছিলেন, যেখানে ওনার জুতোর ছাপ পাওয়া গেছে। 9:40 আপনি মানব মাথুরের সাথে কথা বলেন, আর তারপর মিস্টার সিসোদিয়া মিস্টার মাথুরের অ্যাপার্টমেন্টে ঢোকেন, ওখানে ওনার খুন করেন এবং 10টার সময় ওখান থেকে চলে যান। পোস্টমর্টেম রিপোর্টও এটাই বলছে যে মিস্টার মাথুরের খুন 9:30 থেকে 10:30টার মধ্যে হয়েছে। তার মানে এটাই মিস্টার জাভেরি যে সেই জায়গায় সেই সময় আপনি ছাড়া অন্য কেউ যদি থেকে থাকেন, তাহলে সেটা মিস্টার সিসোদিয়া। তাহলে এখনো আপনি আমাকে এটাই বলবেন যে আপনি আহমেদাবাদে ছিলেন এবং এই খুনটা করেননি? মিস্টার সিসোদিয়া, এদিক ওদিক তাকালেই মিথ্যেটা সত্যি হয়ে যাবে না। আপনি এই কোর্টকে বলুন যে এই চুরি আর এই খুন আপনিই করেছেন। আগে আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি যে আমি মিথ্যে বলেছি। হ্যাঁ, এটা সত্যি যে আমি মানবের বাড়িতে গিয়েছিলাম। কিন্তু স্যার, আমি মানবকে খুন করিনি, আর না আমি গয়না চুরি করেছি। আমি যখন মানবের বিল্ডিংয়ে পৌঁছাই তখন ওই সময় প্রায় 9:50 হবে। আমি মানবের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিলাম, আর ব্যাস ওই জন্যই ক্ষমা চাইতে আমি ওখানে যাই। বন্ধু ছিল ও আমার। কিন্তু স্যার, যখন আমি ওখানে পৌঁছাই তখন দেখি যে ঘরের দরজা পুরো খোলা, ঘর তছনছ হয়ে আছে। আর যখন আমি ভিতরে গেলাম তখন দেখলাম যে মানবের বুকে ছুরি ঢোকানো আছে, আরও যন্ত্রণা চিৎকার করছিল। আর ওকে বাঁচানোর জন্য ওর বুক থেকে ছুরিটা বের করি, কিন্তু ঠিক তখনই ও মারা যায়। আর আমি ভয় পেয়ে যাই আর তাই ওখান থেকে পালিয়ে যাই। কিন্তু আমি মানবকে খুন করিনি, আর না আমি কোনো চুরি করেছি। গল্পটা খুব সুন্দর মিস্টার সিসোদিয়া, কিন্তু এটাকে বিশ্বাস করা যায় না। আমার মতে যে কোনো সেন্সিবল মানুষ সবার আগে পুলিশকে ফোন করবে। আগে আপনি সেটা করেননি। আমি এই কেসটার ব্যাপারে কোনো সাক্ষীই দিতে চাইনি। ভেরি ইন্টারেস্টিং। মিস্টার সিসোদিয়া, আপনি আমাকে আর এই আদালতকে এটা বলার কষ্ট করবেন কি আপনি এই কেসের ব্যাপারে সাক্ষ্য কেন দিতে চাইছিলেন না? আগে যখন আমি মানবের বিল্ডিংয়ে পৌঁছলাম তখন আমি দেখলাম যে জাভেরি আঙ্কেলের গাড়ি বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে আছে। যখন আমি জানলাম যে উপরে মানব খুন হয়েছে, এটা মনে হলো যে জাভেরি আঙ্কেলই মানবকে খুন করেছে। জাভেরি আঙ্কেল আমাদের অনেক উপকার করেছেন, তো আমি কি করে ওনার বিরুদ্ধে পুলিশকে কমপ্লেন করতাম? এই জন্যে ব্যাস। ইয়োর অনার, মিস্টার সিসোদিয়া একটা নতুন গল্প বানাচ্ছেন, আর কি স্মার্টলি উনি নিজের ফিঙ্গারপ্রিন্টসকেও জাস্টিফাইড করে দিলেন। কিন্তু মিস্টার সিসোদিয়া, সত্যিকে মিথ্যে গল্প দিয়ে ঢাকা যায় না। এক্সকিউজ মি ইওর অনার, এই সবেমাত্র আমার টিম ওই চুরি করা গয়না মিস্টার সমর প্রতাপের বাড়ি থেকে উদ্ধার করেছে। অর্ডার অর্ডার। এটা মিথ্যা। এই গয়না আমার ঘর থেকে কি করে পাওয়া যায়? এটা অসম্ভব স্যার। এটা আমাকে ফাঁসানোর ষড়যন্ত্র। হাই স্যার, এই হলো জাভেরি জুয়েলারি স্টোরের গত 1 মাসের সিসিটিভি ফুটেজের সিডি। কেডি স্যার, যে লোক একবার মিথ্যে কথা বলে সে বারবার বলতে পারে। আপনি এত শিওর হচ্ছেন কি করে যে সবার বারে মিথ্যে নয়, সত্যি বলছে? বরুণ, আমার মন বলছে যে এইবার ও সত্যি কথা বলছে। ও যেই কথাগুলো বলছে সেগুলো জাভেরি সাহেবকেও ফাঁসাতে চাইছিল না, আর সেই কারণে পুলিশের রিপোর্টটা করেনি ও।
আমার কোনোভাবে এই বিষয়টা সত্যি মনে হয়েছে। এবার শুধু এটার খোঁজ করতে হবে যে সমরের কথা মতো ঠিক যেই সময় ও ওই মাথুরের বিল্ডিংয়ে ঢুকেছিল, কেউ ওকে ওই বিল্ডিংয়ে প্রবেশ করতে দেখেছিল কিনা। মিস্টার আরিয়া তানেজা, আপনি সেই বিল্ডিংটায় থাকেন যেই বিল্ডিংয়ে স্বর্গীয় মানব মাথুর থাকতেন। আগে মানবের ফ্ল্যাট 6 ফ্লোরে আর আমার 4th ফ্লোরে। আচ্ছা, 5ই জানুয়ারির রাতে আপনি কোথায় ছিলেন? আগে আমি বাড়িতেই ছিলাম। সেই রাতে 10:30টার একটা সিনেমা দেখার প্রোগ্রাম করেছিলাম আমি আমার একটা বন্ধুর সাথে, কারণ আমার বাড়ির থেকে সিনেমা হল অনেকটাই দূর। তাই ভাবলাম যে 9:30টায় বেরিয়ে গেলে ঠিকঠাক সময় পৌঁছে যাব, কিন্তু বাড়ি থেকে বেরোতে বেরোতে 9:45টা হয়ে গিয়েছিল। তো আপনি যখন বাড়ি থেকে বেরোলেন বন্ধুদের সঙ্গে দেখা করতে, ফিল্ম দেখার জন্য, তো কি কি হলো, কি কি আপনি করলেন সেগুলো একটু বিস্তারিতভাবে আদালতকে বলুন। হ্যাঁ, আমি আমার বাড়ি থেকে বেরোই, দরজা বন্ধ করি আর লিফটের দিকে যাই, কারণ লিফট নিচে ছিল আর আমি অপেক্ষা করলাম উপরে আসার। লিফট উপরে এলো, আমি ভিতরে গেলাম আর গ্রাউন্ড ফ্লোরের সুইচ টিপলাম। আর যেই লিফট গ্রাউন্ড ফ্লোরে পৌঁছালো, আমি যখন লিফটের থেকে বাইরে বেরোচ্ছিলাম তখন কারোর সাথে আমার ধাক্কা লাগে, আর যার সাথে আমার ধাক্কা লাগে সে লিফটে ঢোকার জন্য খুব তাড়াহুড়োতে ছিল। যেই ব্যক্তির সঙ্গে আপনার ধাক্কা লাগলো ওই লিফটের দরজাটা খোলার সময়, যদি সেই ব্যক্তিকে আপনি দ্বিতীয়বার দেখেন তাহলে কি তাকে চিনতে পারবেন? আগে হ্যাঁ, ওই লোকটি ইনি। অর্ডার অর্ডার। ইনি ছিলেন? আগে হ্যাঁ। সমরপ্রতাপ বাবু, পুরোপুরি বিশ্বাস রয়েছে আপনার? একদম। আর যখন আপনাদের দুজনে ধাক্কা লাগলো তখন কটা বেজেছিল? মানে প্রায় 9:50 মতো হবে। ধন্যবাদ আরিয়া বাবু। ইয়োর অনার, আরিয়া বাবুর বক্তব্যে এবার এই কথাটা একেবারে স্পষ্ট যে সমর প্রতাপ সিং সিসোডিয়া ওই রাতে মানব মাথুরের বিল্ডিংয়ে গিয়ে তো ছিলেন, কিন্তু উনার বাড়িতে নিচে লিফট দিয়ে ওপরে গিয়েছিলেন নাকি ওপরে ছাদ থেকে নিচে এসেছিলেন। এর থেকে আরও একটা বিষয় স্পষ্ট হয় ইয়োর অনার, যে গয়নাগুলোর চুরি ইনি করেননি। মিস্টার পাঠক, মনে হয় আপনি ভুলে গেছেন যে স্টোরে মিস্টার সিসোদিয়ার জুতোর ছাপ পাওয়া গেছে। না মিস বোস, আমি ভুলে যাচ্ছি না, মনে আছে আমার। আর আমি আপনাকে এটা বলে দিতে চাই যে যেই জুতোর ছাপ ওখানে পাওয়া গিয়েছিল ওইটা সমরপ্রতাপ সিং বাবুর ছিল না, অন্য কারোর জুতোর ছাপ ছিল। না, আমি আমি বোঝাচ্ছি মিস বোস, একই রকমের, একই মাপের, একই কোম্পানির এই পৃথিবীতে কোটি কোটি জুতো তৈরি হয় কি না? তো তাহলে এটা সম্ভবপর যে দুজন ব্যক্তি একই রকমের, একই মাপের, একই ডিজাইনের জুতো পরেছিলেন, এটা সম্ভব তো? ইয়োর অনার, মিস্টার আরিয়া তানেজার কথা থেকে এটা একেবারে স্পষ্ট যে সমর প্রতাপ সিং বাবু মানব মাথুরের বাড়িতে নিচ থেকে উপরে লিফটে করে গিয়েছিলেন। এই কথাটাও সত্যি যে কেউ তো হবে যে ওপরে ছাদ থেকে নিচে মানব মাথুর বাবুর বাড়িতে এসেছিলেন, যার জুতোর ছাপ পুলিশ ছাদের ওপরে পেয়েছে। সেই ব্যক্তি ইয়োর অনার যে সেই রঙের, সেই ডিজাইনের, সেই মাপের জুতো পরেছিলেন যে প্রকার জুতো সমর প্রতাপ সিং বাবু পরে থাকেন। মিস্টার পাঠক, যদি আপনি কোনো তৃতীয় ব্যক্তি থাকার সম্ভাবনার কথা বলতে চান তাহলে আপনার এটাও বলে দেওয়া উচিত কোর্টকে, এই তৃতীয় ব্যক্তি কে? গুড পয়েন্ট, গুড কোয়েশ্চেন, দারুণ প্রশ্ন, সুন্দর প্রশ্ন একটা ইয়োর অনার। ওই তৃতীয় ব্যক্তি স্বয়ং মানব মাথুরি ছিলেন। অর্ডার অর্ডার। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। ইয়োর অনার, আই হেট টু রিপিট মাইসেলফ, কিন্তু মানব মাথুর বাবুও 8 নম্বর সাইজের জুতো, ওই কোম্পানিরই জুতো, ওই রঙেরই জুতো, ওই ডিজাইনেরই জুতো পরতেন, ঠিক যেই রকমের জুতো সমর প্রতাপ সিং বাবু পরে থাকেন। পুলিশ ওই জুতোটা মানব মাথুর বাবুর ফ্ল্যাট থেকে উদ্ধারও করেছে। পুলিশের রিপোর্টটা আপনার টেবিলের উপর রাখা আছে ইয়োর অনার। ইয়োর অনার, আমি এটা প্রমাণ করতে চাই যে এই গোটা বিষয়ে মানব মাথুর বাবু একা ছিলেন না, ওনার কোনো সহযোগীও ছিলেন। আর এই বিষয়টা প্রমাণ করার জন্য আমি মিস্টার মুকুল বর্মা বাবুকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়।
আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আগে আমি জাভেরি অ্যান্ড সন্স জুয়েলার্সের সব থেকে পুরনো এমপ্লয়ি। আমি এখানে কাজ করছি প্রায় 8 বছর হলো। মানব তো এখানে অনেক পরে এসেছিল। আইসি, দয়া করে এটা বলবেন যে ওই মানব মাথুরের সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল, আপনার লেনদেন কিরকম ছিল? আগে আমি ওনার সাবঅর্ডিনেট ছিলাম, উনি স্টোরের ম্যানেজার ছিলেন। আর কি, একজন এমপ্লয় এবং ম্যানেজারের সঙ্গে যে সম্পর্ক হওয়ার কথা সেটাই ছিল। আপনার কি ওই স্টোরে এরকম কোনো ব্যক্তি ছিলেন বা আছেন যার সঙ্গে মানব বাবুর সঙ্গে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক বা খুব গভীর সম্পর্ক ছিল? আছে এরকম কেউ? আগে হ্যাঁ, কনিষ্কা। মানব কখনোই আমার থেকে কোনো কিছু লুকাতো না। আমরা একে অপরকে খুবই ভালোবাসতাম। তাহলে তো আপনি মানবকে সাহায্য করাটা আপনার নৈতিক দায়িত্ব, আপনার দায়বদ্ধতা বুঝেছেন। কি ধরনের কথা বলছেন আপনি? আপনার এই চুরির ব্যাপারে সমস্ত খবরাখবর ছিল, আপনি মানবকে সাহায্য করেছিলেন। আর হ্যাঁ, শুধুমাত্র এইটাই নয়, ওই সন্ধ্যায় ওই দোকানের সিসিটিভি ক্যামেরাগুলো তো আপনি বন্ধ করেছিলেন। কেননা ইয়োর অনার, সিসিটিভি ক্যামেরা ওই কোম্পানির নিয়ম অনুসারে এই ক্যামেরা বিকেল 5টার সময় বন্ধ করা হয়েছিল, যেখানে কি সমর প্রতাপ সিং সিসোদিয়া সেখানে সকাল 10টার সময় গিয়েছিলেন। আপনি কি এখনো সেটা বলবেন যে ওই ক্যামেরা আপনি বন্ধ করেননি? আপনি আবার সেই কথা বলছেন। সবাই জানতো যে মানব দেখতে পায় না, তাহলে ওর চুরি করা আর আমার ওকে সাহায্য করার কোনো প্রশ্নই ওঠে না। কেন মিথ্যা কথা বলছেন আপনি? ভালো মতন জানেন আপনি যে পুরোপুরিও ভালো মতন দেখতে পেত, কোনো রকম অসুবিধা ছিল না ওর দেখার ক্ষেত্রে। কেডি, আপনি এটা কোন নতুন অ্যাঙ্গেল এই কেসে ইন্ট্রোডিউস করতে চাইছেন? সারা পৃথিবী জানে যে মিস্টার মানব মাথুরের অ্যাক্সিডেন্ট 3 মাস আগে হয়েছিল, যার কারণে ওনার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে যায়। ভ্রম, এটা আপনার একটা ভ্রম। শুধুমাত্র আপনার নয়, এখানে উপস্থিত সকলের, শুধুমাত্র কনিষ্কা দেবী ছাড়া। ইয়োর অনার, মিস্টার মানব মাথুর ঠিকঠাক দেখতে পেতেন, আর সেটার প্রমাণ হলো এই সিসিটিভির ফুটেজ, যা ওই দোকান থেকে আমরা পেয়েছি। দোকানের ভেতর থেকে এক ছেলে চায়ের ট্রে নিয়ে বেরোলো। এবার ওর কারোর সঙ্গে ধাক্কা লাগবে, এই ধাক্কা লাগলো, চায়ের কাপটা পড়লো, আর মানব মাথুর বাবু পিছনে সরে আসলেন। আমার প্রশ্ন হলো এটা ইয়োর অনার, যে মানব মাথুর বাবু কিভাবে দেখে ফেললেন যে ওয়েটারের কাপ থেকে যেই চাটা পড়তে যাচ্ছে সেটা ওনার পায়ে পড়তে যাবে, আর উনি হঠাৎই পিছন দিকে কিভাবে সরে আসলেন? মিস্টার পাঠক ঠিক সেইভাবে যেভাবে একজন অন্ধ ব্যক্তি নিজের ছাদ থেকে লাফিয়ে জুয়েলারি শপে যায়, চুরি করে এবং আবার ছাদ থেকে লাফিয়ে নিজের ঘরে ফিরে আসে। যদি মানুষের একটা ইন্দ্রিয় দুর্বল হয়, তাহলে তার অন্য ইন্দ্রিয়গুলি বেশি সজাগ হয়। হতে পারে ওনার নিজের ইনটিউশন ছিল, যার সাহায্যে উনি এই অনুমান করতে পারেন যে ওনার উপর গরম চা পড়তে চলেছে এবং উনি ওনার পা সরিয়ে নেন। প্লিজ হোল্ড ইট। ইনটিউশন, পূর্ব অনুমান ইয়োর অনার। চলুন মিস বোসের কথা একবার মেনে নেওয়া যাক, যে পূর্ব অনুমান থেকে এটা সম্ভব যে কেউ ছাদে যায়, নিচে এসে চুরি করে, আর তারপর ওই ছাদ দিয়ে সে তার বাড়িতে ফিরে যায়। কিন্তু ইয়োর অনার, কি পূর্ব অনুমান দিয়ে এইটা জানা সম্ভব যে মধ্যরাতে কাউকে পিছনে বসিয়ে কেউ মোটর সাইকেল চালিয়ে ফেলে? ইজ ইট পসিবল মিস বোস? 1 মাস আগে মানব মাথুর বাবু কনিষ্কা দেবীকে পিছনে বসিয়ে মধ্যরাতে ঘুরে বেড়াচ্ছিলেন, যখন পুলিশ ইনাকে একটা অ্যাক্সিডেন্টের কেসে গ্রেফতার করেছিল। এই হলো তার চালান ইয়োর অনার। আর পুলিশ রিপোর্ট যেটা আপনার টেবিলের ওপর রয়েছে সেটাও এইটা বলছে যে মানব মাথুর যখন বাইক চালাতে চালাতে গ্রেফতার হয়েছিলেন, তখন কনিষ্কা দেবী ওনার সঙ্গে বাইকে বসেছিলেন। যদি আপনি একটু আমাকে জায়গা দেন তো আমি একটু আগে গিয়ে। হ্যাঁ কনিষ্কা দেবী, এবার বলুন তো, আপনার তো সব ফাঁস হয়েই গেল। বলে দিন যে মানব দেখতে পেতেন কিনা। হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি যে মানব দেখতে পেত।
মানব নিজের নকল অন্ধত্বের সুযোগ নিয়ে সিসোদিয়ার গয়না চুরি করতে চেয়েছিল। চলুন একবারের জন্য কনিষ্কার বয়ান এবং মিস্টার পাঠকের বক্তব্য যদি আমরা মেনেও নিই, তাহলে তাতে এটা প্রুভ হয় যে গয়নাগুলোর চুরি মিস্টার সিসোদিয়া নয়, বরং মিস্টার মাথুর করেছেন। কিন্তু ইয়োর অনার, এই কেস খুনেরও, মিস্টার মানব মাথুরের খুনে। আর সমস্ত সাক্ষ্য এবং প্রমাণ শুধু একটা দিকেই পয়েন্ট করছে যে এই খুন মিস্টার সমর প্রতাপ সিসোদিয়া করেছেন। মিস বোস, এই কথাটা আপনি এতটা জোর দিয়ে কি করে বলতে পারেন? কোনো প্রমাণ আছে কি আপনার কাছে? নো মিস্টার পাঠক, আমি নই, আপনি নিজে নিজের বক্তব্য দিয়ে এটা প্রুফ করেছেন যে এই খুন মিস্টার সিসোদিয়া ছাড়া আর কেউ করতেই পারেন না। কিভাবে কিভাবে? আপনার মতেই মানব মাথুর জুয়েলারি স্টোর থেকে জুয়েলারি চুরি করেন আর 9:30টার সময় নিজের বাড়ি পৌঁছে যান। 9:40-এ উনি মিস্টার জাভেরিকে ফোন করেন, অর্থাৎ 9:40 অবধি তো উনি বেঁচেই ছিলেন। 9:50 থেকে 10টার মধ্যে মিস্টার সিসোদিয়া মিস্টার মানব মাথুরের ফ্ল্যাটে গেছিলেন, এই কথাটা আপনি নিজেই মেনেছেন। আর যখন মিস্টার সিসোদিয়া দেখেন যে মিস্টার মানব মাথুর ওনার পৈতৃক গয়না চুরি করেছেন, তখন মিস্টার সিসোদিয়া রেগে আগুন হয়ে যান আর উনি রাগের মাথায় মিস্টার মানব মাথুরকে খুন করে দেন। অ্যাকচুয়ালি নট সো সিম্পল। এটা এই কারণে ইয়োর অনার, যে কেননা কেডি স্যার, সেদিন এখানে যে কজন এমপ্লয়ি এসেছিল, এই যে ওদের এন্ট্রি আর এক্সিটের রেকর্ড। মানব মাথুরের বাড়িতে চল। জাভেরি সেদিন বলছিল যে ও এখান থেকেই সমরকে 10টার সময় বিল্ডিং থেকে বাইরে বেরোতে দেখেছে। আর সমর 9:50 নাগাদ এই বিল্ডিং এসেছিল। একটা কাজ কর, তুই এখান থেকে উপরে যা মানব মাথুরের ফ্ল্যাটে, আর দরজাটা ছুঁয়ে ওখান থেকে নিচে নেমে আয়। গো 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 গো। স্যার 5 মিনিট 20 সেকেন্ড। চল একটু মানব মাথুরের ফ্ল্যাটটার ময়না তদন্ত করি। একটা কথা বলুন, এই পোস্টমর্টম রিপোর্ট অনুসারে মাথুর বাবুর হত্যা 9:30 থেকে 10:30টার মধ্যে হয়েছিল, কারেক্ট? আগে অজয় বাবু, যিনি ওই মাথুর বাবুর বিল্ডিং এ থাকতেন, ওনার এই বক্তব্য হলো যে যখন উনি ফিল্ম দেখতে ওই ফ্ল্যাটের বাইরে বেরোলেন, তো 9:50 ওই বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে উনার সমর বাবুর সঙ্গে ধাক্কা লাগে। সমর বাবু সেই সময় লিফটের ভেতরে যাচ্ছিলেন। আর জাভেরি বাবু তার বক্তব্যে আমাদের বলেছেন যে 10টার সময়, রাত ঠিক 10টার সময় উনি সমর বাবুকে ওই বিল্ডিং থেকে বাইরে বেরিয়ে আসতে দেখেন। তার মানে হলো সব মিলিয়ে যে সময়টুকু সমর বাবু ওই বিল্ডিং এর মধ্যে ছিলেন তা হলো 10 মিনিটের। এবার গ্রাউন্ড ফ্লোর থেকে 6 তলা পর্যন্ত যেতে, 6 তলা থেকে নিচে আসা আর বিল্ডিং থেকে বাইরে বেরিয়ে যাওয়া, কি মনে হয় আপনার 5 থেকে 5.5 মিনিট, 6 মিনিট হয়তো লেগেছে? আগে একদম। এইটা বলুন ইন্সপেক্টর কামলি, যখন আপনি সবার আগে প্রথমবার ওই ফ্ল্যাটে গেলেন, মানব মাথুরের ফ্ল্যাটে গেলেন, কি দেখলেন আপনি তখন? ওই ফ্ল্যাটের পরিস্থিতি কিরকম ছিল? কি অবস্থায় ছিল সব জিনিসপত্র? পুরো ঘর তছনছ ছিল, প্রত্যেক জিনিস এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল।
আর এমন মনে হচ্ছিল যে মানব খুন হওয়ার আগে খুনি আর ওর মধ্যে নিশ্চয়ই ধস্তাধস্তি হয়েছিল। আপনার কি এটা মনে হয় যে এত কিছু 4 থেকে 4.5 মিনিটের মধ্যে হয়ে যাওয়া সম্ভব? না। ইওর অনার, আরও একবার আমি মুকুল ভার্মা বাবুকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। মুকুলবাবু, জাভেরিয়ান সানসের দোকান বন্ধ হয়ে যাওয়ার পর যেই গয়না বাইরে থাকে তা ওইগুলোকে একত্রিত করে ওগুলোকে রেখে ওগুলোর একটা তালিকা তৈরি করা, এই দায়িত্বটা তো রয়েছে না আপনার ওপর, কারেক্ট? আগে হ্যাঁ। তো ওই রাতে গয়না চুরি যাওয়ার রাতে, হত্যার রাতে, সেই রাতেও আপনার ওই একই কাজই ছিল নিশ্চয়ই? হ্যাঁ। তো এই কাজগুলো শেষ করে যাওয়ার পরে কটার সময় আপনি ওই দোকান থেকে বেরিয়েছিলেন? আগে আমি প্রায় 9টার সময় দোকান থেকে বেরিয়ে গেছি। জাভেরিয়ান সানসের একটা নিয়ম রয়েছে যে প্রত্যেক কর্মচারীকে ঢোকার সময় এবং বেরোনোর সময় ওই টাইম কার্ডটাকে পাঞ্চ করে তারপর বেরোতে হয়। আপনিও তাই করেছিলেন নিশ্চয়ই? আগে একদম ঠিক বলছেন আপনি। তো ওই দিনও, হত্যার দিনে, হত্যার রাতে, গয়না চুরি যাওয়ার রাতেও আপনি বেরোনোর সময়টা দাখিল করেছিলেন? আগে না না না, করেননি আপনি। কেননা আপনার টাইম কার্ড, যেটা এই সময় মহামান্য বিচারকের টেবিলের ওপর রয়েছে, সেটা একেবারে স্পষ্টভাবে বলে যে আপনি ওই রাতে বেরোনোর সময়টা ওখানে দাখিল করেননি। এটার কি কোনো বিশেষ কারণ রয়েছে? বলুন না। আমি মনে হয় ভুলে গিয়েছিলাম, মাথা থেকে বেরিয়ে গেছিল হয়তো। 8 বছর ধরে যেই কাজটা আপনি একবারও করতে ভুললেন না, ওই রাতেই, চুরির রাতে, হত্যার রাতে আপনি কি করে ভুলে গেলেন বলুন? অর্ডার অর্ডার। বাস্তবিকভাবে আপনি ভোলেননি, কেননা আপনি বাইরে জানিনি, আপনি দোকানের ভেতরেই ছিলেন। আপনি মাথুর বাবুর এই ষড়যন্ত্র সম্বন্ধে জানতে পেরে গিয়েছিলেন, আর সেই কারণে আপনি লুকিয়ে ওনার জন্য অপেক্ষা করছিলেন। এইসব মিথ্যে, মিথ্যে এসব। সত্যি এটা, আর এটাও সত্যি মুকুল বাবু, যে ঠিক 9:15 মানব মাথুর ভেতরে আসলেন, উনি গয়নাগুলোকে চুরি করলেন, আর ছাদের সাহায্যে উনি নিজের বিল্ডিংয়ে প্রবেশ করে গেলেন, আর আপনি ওনার পিছু নিয়ে ওনার বিল্ডিং পর্যন্ত গেলেন। 9:35 মানব মাথুর জাভেরি বাবুকে আবারও লিফটের দিকে ফিরে আসতে দেখেন। উনি নিজের ফ্ল্যাটে গেলেন, আর ফ্ল্যাটে গিয়েই উনি জাভেরি সাহেবকে ফোন করলেন। ফ্ল্যাটের দরজাটা খোলা ছিল, আপনি সুযোগটা দেখলেন ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করার, আর সুযোগটা বুঝেই আপনি মানব মাথুরকে হত্যা করলেন, ওখান থেকে গয়না নিয়ে ওখান থেকে পালিয়ে গেলেন। এটা কি সত্যি কি না? এইসব সত্যি নয়, এইসব মিথ্যে। দেখুন, আপনি কেবল একটা মন গড়া গল্প বানিয়ে আমাকে ফাঁসাতে চাইছেন, ব্যাস। আমি এসব করিনি। এটা সত্যি। আর যদি আপনি সত্যিটা নিজে স্বীকার না করেন, তো আপনার কুষ্টি আমাদের সবার কাছে আপনার সত্যিটা প্রকাশ করে দেবে। এটা কেমন মজা মিস্টার পাঠক? জ্যোতিষ আর কুষ্ঠির এই কেসের সঙ্গে কি সম্পর্ক? কি মুকুল বাবু, বলুন যে আপনার কুষ্টির এই কেসটার সঙ্গে কি সম্পর্ক? চলুন আমি বলে দিচ্ছি। আপনার হাতের ওপর একটা শনিদেবের আংটি ছিল তখন, যেটা এই বলে যে কিছু সময় ধরে আপনার ওপর শনি দেবতার প্রকোপ চলছিল, যে কারণে আপনি একটু উদ্বিগ্ন ছিলেন। আগে হ্যাঁ, আমি আংটি পরতাম, কিন্তু এটার সাথে আপনার সম্পর্কটা কি? ওই যে গ্রুপ ফটোটা আপনার রয়েছে অন্য সব কর্মচারীদের সঙ্গে, সেটাতে তো একেবারে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে আপনি একটা নীল রঙের রত্ন, নীলা যেটাকে বলে, সেটাকে ধারণ করে রয়েছেন। এখন এটা দেখা যাচ্ছে না, বলুন কোথায় গেল ওইটা? ওই পাথরটা আংটি থেকে বেরিয়ে গিয়েছিল, আর এরকম ভাবা হয় যে ওই পাথরটা যখন আংটি থেকে বেরিয়ে যায়, তার মানে শনি ভাগ্য থেকে চলে গেছে, তারপর ওই আংটিটা পরার কোনো দরকার নেই, আর তাই আমি ওই আংটিটা পরা ছেড়ে দিয়েছি। হ্যাঁ, এরকমটা বলা হয়ে থাকে, কিন্তু যেটা বলা হয়ে থাকে সেটা একেবারে উচিত কিনা, সেটা সত্য কিনা, এইটা তো বলা যায় না। আপনার কেসে এটা অসত্য, কেননা হতে পারে আপনার আংটি থেকে ওই পাথরটা বেরিয়ে যায়,
আপনার মাথা থেকে শনি দেবতার প্রকোপটা কিন্তু এখনো বেরোয়নি। কেন না? সুন্দর এই নীলা রত্নটা এইটা রয়েছে আমার কাছে, এইটা তো সেটা না? জিজ্ঞেস করুন এবার যে এই রত্নটা আমার কাছে এলো কি করে। আরে জিজ্ঞেস করুন। কোথা থেকে পেয়েছেন আপনি? এই রত্নটা আমি মানব মাথুর বাবুর ফ্ল্যাট থেকে পেয়েছি। আর যদি মুকুল বাবু আপনি ওনার ফ্ল্যাটে যাননি তো আপনার আংটি থেকে এই পাথরটা ওনার ফ্ল্যাটে গেল কি করে? মুকুল বাবু, সময়ের চক্রটা যখন ঘোরে না, কারোর জন্য থামে না সেটা। এখন নিজেকে তো আপনি বাঁচাতে পারবেন না, দয়া করে যদি সম্ভব হয় তো আদালতের সময়টা আপনি এবার একটু বাঁচিয়ে দিন। আগে হ্যাঁ জজ সাহেব, হ্যাঁ জজ সাহেব, আমি 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 মানবকে খুন করেছি। অর্ডার অর্ডার। কিছুদিন ধরে মানবের বিহেভিয়ার আমার অস্বাভাবিক মনে হচ্ছিল। তখন থেকে আমি মানবকে ওয়াচ করা শুরু করি, আর কিছু দিনের মধ্যেই আমার সন্দেহ বিশ্বাসে বদলে যায়। যে দিন মানব ওই গয়নাগুলোকে চুরি করার প্ল্যান করেছিল, ওই দিন আমিও সব কিছু প্ল্যান করে নিয়েছিলাম। আর যেমনটা আপনি বললেন, আর ঠিক ওইভাবে আমি মানবের পিছনে পিছনে ওর বাড়ি পৌঁছে গেলাম। আমি ভেবেছিলাম মানবের চোখ নেই, ও দেখতে পায় না। আমি গয়নাগুলো ওখান থেকে চুরি করব আর চুপি সারে ওখান থেকে বেরিয়ে যাব, মানব দেখতে পাবে না, ও কিচ্ছু বুঝতে পারবে না। কিন্তু এরকম হলো না। ওই রাত্রে আমি জানতে পারলাম যে মানব দেখতে পায়, ওর চোখ ঠিক ছিল। আর ও আমাকে দেখে ফেলে। আমাদের দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়, আমাদের মধ্যে মারপিট হয়। আর ওই হাতাহাতির সময় আমি মানবকে মেরে ফেলি। আমি ওই গয়নাগুলোকে নিয়ে চলে যেতে যাব, তখনই হঠাৎ সামারকে ওই ঘরে ঢুকতে দেখি। মানব, এ কি হলো? ও ছটপট করতে থাকা মানবের বুক থেকে ছুরিটা বার করলো, আর যেই ওই ছুরিটা বার করলো, মানব সেই মুহূর্তেই মারা গেল। সামার ঘাবড়ে গিয়ে ওখান থেকে পালিয়ে গেল। আমি এই অবস্থাটার সুযোগ নিই। আমি সেই রাস্তা দিয়েই ফিরে যাই যে রাস্তা দিয়ে আমি মানবের পিছু পিছু আমি ওর বাড়িতে এসেছিলাম। যখন আপনি এই কেসটাকে হাতে নিলেন, তখন আমি খুব ভয় পেয়ে যাই। আমার ভয় করছিল যে আপনি আমাকে না ধরে ফেলেন, আর তাই আমি সামারকে এই কেসে খুব খারাপভাবে ফাঁসানোর জন্য গয়নাগুলোকে ওর ঘরে রেখে আসি। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত সমর প্রতাপ সিসোদিয়াকে সসম্মানে মুক্তি দিচ্ছে, আর মানব মাথুরকে খুন আর গয়না চুরির অপরাধে মুকুল বর্মার বিরুদ্ধে কেস চালানোর আদেশ দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড।